When I drink, I think I am the empire of this country. I am the... Nobody can touch me. My name is Poddar. Who will come in front of me? Come to my front. I will see you. I am a drunkard. I will teach you what is called drunkard. No, you are. Don't think I am a drunkard. I am an ex-engineer. I know how to live in this country. Do you know? Okay? This is what show me this. আমার খুব 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 বিপদ আমাকে আমাকে আপনি আপনি কে কে আপনি কি নাম গুরু মাইরি হেভি হয়েছে হেভি শাহরুখ খানের যে অ্যাক্টিং করেছে না একদম গুরু গেলেই না দেখতে আরে আমার টাইম কোথায় রমেনদের সাথে একটা মেয়ে মনে হচ্ছে আরে একটা যত কি হয়েছে দেখি একবার কি হয়েছে গভর্নমেন্টের সাথে একটা মেয়ে তো চল 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 গন্ডগোল মনে হচ্ছে রে কি হয়েছে রে ভাই পড়ে আছে এখানে এই জল নিয়ে তো দেখ তো কি হয়েছে মনে হয় আমি এক্ষুনি হয়ে গেছে এই দেখো তো কি হয়েছে আমাকে বাঁচাও করে এলো এই অজ্ঞান হয়ে গেছে এখানে পড়ে গেছে জল নিয়ে এদারে একটা রিস্কা ডাক্তার নিয়ে যেতে হবে তারে একটু মুখে চোখে জল দাও না। হ্যাঁ হ্যাঁ জল আমি এক্ষুনি আসছি। জল নিয়ে তাড়াতাড়ি করো কোনো ভালো ঘরের মেয়ে বুঝেছিস চলেন ভগবান প্রচুর মার খেয়েছে জানিস জল নিয়ে তাড়াতাড়ি জল তাড়াতাড়ি কালসিটা পড়ে গেছে একদম কপালে কে যে মারলো এরম ভাবে আর রমেনদা আপনি কি করে পেলেন আমি তো এদিক দিয়ে আসছিলাম আস্তে আস্তে দেখিয়ে বর্ধমেরা বাঁচাও হয়েছে তা আমি তো এখনই দেখলাম আরে ফেলে রাখলে চলবে ডাক্তারখানে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করো জল দাও চোখে মুখে জল দাও যা রিক্সা দেখেছো ওই ছোড়া রিক্সাটা এই তো মনে হয় জ্ঞান আসছে হ্যাঁ কি একটু ভালো লাগছে এখন কেমন আছেন চা খান আমি কোথায় আপনি আমার বাড়িতে কোনো ভয় নেই কাল রাত্রে আপনি আমার বাড়িতে এসেছেন আপনি আপনি কে আমি কোনো ভয় নেই আপনার এখানে কোনো বিপদ হবে না আপনার কালকে আপনি আমার বাড়িতে এসেছেন হয়তো কোনো বিপদ কাল 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 রাতে হ্যাঁ হ্যাঁ কাল রাতে सेठ जी मेरा कोई मालूम ना। अरे बेटा तो पी के ही रहा है फिर पिएगा वो भी लोगा तो ले आ रहा तेरा लिए वाह सत्य माइंड बहुत चौड़ बहुत दिन से पैसा हाथ में नहीं आया पैसा उसा दो होगा होगा बेटा होगा पहले जब पानी तो हमको पिलाओ पाए कोई बात नहीं सेठ जी एखुनी তোমার জন্য জল আছে নিয়ে আসতে বলো বেঁধে বেঁধে বেঁধে
শাড়িটা তুমি রাখো হ্যাঁ শাড়িটা তুমি রাখো ঠিক আছে ঠিক আছে খাবারের মাছ তোমার মাছ তুমি ঠিক পেয়ে আসছে তুমি খুব ভালো আছো কি হলো কি চিৎকার করছো কেন না না আমি কিছুতে যাবো না। না তুমি যেতে হবে চল কি দেবে আমি তোমাকে নতুন ফ্ল্যাট দিয়ে দেবে নয়া কাপড়া দিয়ে দেবে ভালো খাবার দিয়ে দেবে আমি তোমাকে তোমার লজ্জা করে না অত্যাচার করে একদম সারা আসছে আরে সেট জিজ্ঞেস তুই তাড়িয়ে দিলি হ্যাঁ দিয়েছি বেশ করেছি লজ্জা করে না দিনের পর দিন তুমি আর কত অত্যাচার করবে আমি আর পারছি না কষ্ট করে সেট জিজ্ঞেস তাড়িয়েছি আমার পয়সা চাই পয়সা যা তোর বাবা নয় কি করবে টাকা দিয়ে কি করবে তুমি কি করেছো তখন মনে ছিল না তোমার স্পর্ধা আমার মুখের উপর বাসা বেশ করবো কি করবে কি করবে তুমি তোর মানে কি করবে করো তারা দেখছি তোর সামনে কষ্ট করে সারা সেটকে টেনে নিয়ে আসছে ওকে তাড়িয়ে নেই ও মজা আজ আমি বের দেবো মজা আজ আমি দেখাচ্ছি কি করছিস কি করছিস তুই আমার মারি মারি কেমন কেমন করা আর শোনাবো এটা দিতে নেই এটা আমাকে দিবে আমাকে এসব ধরতে নেই খুব বাইরে এসব ধরতে নেই করিস না ছেড়ে সত্যি আচ্ছা দেখ তোকে আমি কিচ্ছু বলবো না মারবো না কিচ্ছু বলবো না তোকে আমি আদর বিশ্বাস কর তুই মেনে কিচ্ছু সে খুব ভালো মানুষ তোকে কিচ্ছু বলে না তোকে রাত সইব হ্যাঁ আমি তো সারা আমি তো কিছু দিতে পারি না সে অনেক কিছু আমার কথা শোন বস আমাদের এই ঘরের সংসার অনেক টাকা আছে না
আমি এখান থেকে চলে যাবো। কোথায় যাবি তুই? যেখানে যেখানে আমার দুজন যাই চলে যাবো। তোর সোজা আমার চোখ বেরিয়ে তুই চলে যা। হ্যাঁ যাবো। কি করবে তুমি আমার? আমি তোকে তাড়া করে ধরবো। তাড়া করে যাবো, মারবো। যাস তুই? আমার কথা শুনবি না? না, তোকে শেষ করে দেবো। সালা কেটে দেবো সালা, তোকে বেচে দেবো সালা, বাইরে নিয়ে গিয়ে তোকে বেচে দেবো, সৌদি আরবে বেচবো সালি তোকে, আমি ছাড়বো না সালা। শুনলেন তো আমার জীবনের ঘটনা। ইয়েস, ইটস এনাফ, আর দরকার নেই। হ্যালো, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে স্যার, হ্যাঁ স্যার আসছি। হ্যাঁ ইয়েস ওকে। আরে বলো না, অফিস থেকে ফোন এসেছে, এক্ষুনি যেতে হবে। কি হলো? এই আমার কথা একটু ভেবে দেখো প্লিজ। অবভিয়াসলি। এই আসি শোনা, বাই। বাই। আরে মা, কতদিন পরে। দাও দাও। আরে দেবো ভাই, কি আমি কি একা খাবো নাকি? ব্যাস ব্যাস। আমাকে একটু বেশি করে দাও গুলো। দেবো, খা না কত খাবি? জলটা দাও, জলটা। আরে জলটা ঢেলে নিতে পারছি না বে। তুমি দাও না, বয়স কম। তাড়াতাড়ি ঢালো। আরে ঢালছি দাঁড়া। দেখি গুলো আমাকে আগে দাও তো। ব্যাস 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 গুলো। লে Cheers! কি বানিয়েছো গুরু? দারুণ বানিয়েছো। ভালো লাগে। মাথা এই, করে দিলে গুরু তুমি আমার। জানিস কি গুরু? আমি না হ্যাঁ মহানায়ক উত্তম কুমার। তাই না? আরে বে, কি করে হবে? দেখবি? হ্যাঁ দেখা দেখ। এই তো জীবন জিয়া গুরু। যাক না যেদিকে যেতে চায় বেড়া বিহার চালাও ফোলা জিয়া ইনসাইড স্যাম্পল রাম
দাও দাও বুধ হয়ে ডুবে যাও চোখে চোখে দেখো সর্ষে ফুল করুক মাথা ঝিম ঝিম লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16 আমার 19 জিও হয়ে ডুবে যা কি গান গুরু মামা হ্যাঁ বল ভাই থামো তো। আচ্ছা চুপ করলো দাদুর যেন কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে তো? বলবো, তোদের সব বলবো। চল, এখানে না, ওপরে চল। চ, তুই চ তো। কি হয়েছে এবার? সোনালি, 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 সোনালির কি হয়েছে? সোনালি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে সেটা আনন্দের কথা, বিয়ে করে ফেল। আরে আমিও তো সেটাই চাই, তাহলে কিন্তু 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 কি প্রবলেম। প্রবলেম? আমার অফিসের বস আমাকে ট্রান্সফার করে দিচ্ছে দিল্লি। দিল্লি? কোনো কোয়ার্টার দিচ্ছে না, থাকতে হবে মেসে। আর তোরা তো ভালো করেই জানিস যে সোনালিকে বিয়ে করে আমি ওকে ছেড়ে যেতে পারবো না। হ্যাঁ সে তো ঠিকই। কিন্তু এখন কি করি? কি করবি তাহলে? ওর আবার বাবা চিঠি লিখেছে, হ্যাঁ। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কেন? আরে আমার জন্য নাকি মেয়ে দেখা হয়েছে। মেয়ে দেখা হয়েছে? কিন্তু বাবার ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করছি না। মেন প্রবলেম হলো অফিস। কি যে করি, চাকরিটা ছেড়ে দেবো? কি বলছিস তুই? এই বাজারে লোকে চাকরি পায় না আর তুই ছেড়ে দিবি? কিন্তু কি করি বল, এ সালা মাথা সালা কাজ করছে না। তাহলে কি করবি এখন? চল সালা ড্রিঙ্কস করে আসি, তারপরে চিন্তা করবো। চল বরঞ্চ মদই খেয়ে আসি। চল। কে? রাজু, রাজু এ বাড়িতে? হ্যাঁ, রাজু এ বাড়িতেই থাকে। তুমি নিশ্চয়ই সোনালি? আরে এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বসো। বলো না, বলো কি জন্য এসেছো, বলো। কি হলো, চুপ করে আছো কেন, বলো। তোমার ব্যাপারে রাজু আমাকে অনেক কথা বলেছে। আমার ব্যাপারে? দিদি, আমি এখন কি করি বলো তো? কেন? রাজুর আমি একটাও ফোন পাচ্ছি না। রাজু তোমার বিষয়ে আমাকে সব বলেছে। ও কিন্তু তোমাকেই বিয়ে করবে। আর রেজিস্ট্রি ফাইনাল করে জানাবে বলেছে। এই যা, আমি কি বোকা গো, সত্যি সব বলে দিলাম। দিদি, তুমি আমায় বাঁচালে। তারপরে খুব দুশ্চিন্তায় ছিলাম জানো তো, রাতে কিছুতেই ঘুম আসছিল না। কি এবার চা খাবে তো? তোমার থেকে আমি মিষ্টি আশা করেছি। জানো দিদি, ছোটবেলা থেকে মা বাবাকে হারিয়েছি। আমি আশ্রমেই মানুষ। নিজের বলতে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। সোনালি, আমারও নিজের বলতে কেউ নেই। তুই আজ থেকে না ছোট বোনের মতো। ছোট বোনের মতো। আজ আমার খুব আনন্দের। তারপর পার্টি ঠিক করতে হবে। জানো, তোমাকে পেয়ে আমি
ভীষণ ভীষণ ধন্যবাদ। আরে ধন্যবাদ কি করে জানাবে? কি করে আবার? ঠিক আছে। আরে এই দুষ্টু দুষ্টু বলে ভালো লাগে বলো? কি করবো? চলো একটু নদীর ঘাটে গিয়ে। চলো। এই তুই হচ্ছে কি দুষ্টু? হ্যালো, তুমি আমার সাথে যোগাযোগ করতে না পেরে ছুটে গেছিলে মেয়ের বাড়ি। কিন্তু তোমার কোনো ভয় নেই সোনালি? বিশ্বাস করো, আমার ভালোবাসার মধ্যে একটুকু পাপ নেই, কোনো আবেগ, কোনো উচ্ছ্বাস, কোনো উন্মাদনা নিয়ে আমি তোমাকে ভালোবাসিনি সোনালি। আমার অন্তরে গভীর ভালোবাসা দিয়ে তোমাকে জীবনে প্রতিষ্ঠা দিতে চাই আমি। আর আমি মনে করি আমার এই সিদ্ধান্তে কোনো ভুল নেই। এতদিন দেখা না করে এখন আদিক্ষেতা হচ্ছে। রাগ করলে? রাগ করো না সোনালি, প্লিজ। না, রাগ করবে না। ঠিক আছে, এটা বলো। তোমাকে না খুব মিষ্টি লাগছে। রাগছে তোমার কি মিষ্টি আর কোনো রাগের চেয়ে, সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে, ওগো সোনার মেয়ে। এই দুষ্টু মেয়ে। কি হচ্ছে? চল চল। আমরা কোথাও গিয়ে বসি।
আপনি এসে গেছেন? তুমি দুর্দান্ত গান করো তো, ওই আর কি, বিয়ের আগে শিখেছিলাম। আমাকে একবার জল খাওয়াতে পারো? দাঁড়ান, এক্ষুনি নিয়ে আসছি। এ কি, আপনার প্রচন্ড জ্বর? বসুন, আমি থার্মোমিটারটা নিয়ে আসি। বিথি, বসো, তোমার সঙ্গে কথা আছে। বলুন। আমাকে গ্রহণ করতে তোমার এত দ্বিধা কেন? তোমার সঙ্গে আমার যখন দেখা হয় তখন কিন্তু আমি একজন মদ্যপ মানুষ। তোমাকে আমার বাড়িতে আনার পর কখনো তুমি আমাকে প্রশ্ন করো না কেন আমি মদ খাই। জিজ্ঞাসা করিনি, পাছে আপনি মনে দুঃখ পান, তাই জিজ্ঞাসা করিনি। একটা মানুষ কখন মদ খায় জানো? তার জীবনের যখন সমস্ত সুর লয় তান এসব কেটে যায়। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এত বড় পৈতৃক বাড়ি, মা আমাকে সুখী সংসারী করার জন্য বিয়ে দিলেন, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, 6 মাসের মধ্যেই আমি মা এবং আমার স্ত্রীকে আমি হারালাম। বাবার একমাত্র সন্তান আমি, সম্পূর্ণ হয়ে গেলাম একা। নিঃসঙ্গতার জ্বালা ভুলতে মদ হলো আমার একমাত্র সঙ্গী। আমি দুঃখিত, আপনার জীবনে যে এমন চরম আঘাত আছে তা আমি কখনো জানি না। সুখ এবং আনন্দের মধ্যে থাকবো বলে কিছু ছেলেদের নিয়ে বাড়িতে করলাম মেস। ওরাই এখন আমার আত্মীয়, ওরাই আমার স্বজন। কিন্তু আমি যে এক আঘাত খাওয়া নারী, জীবনে একটু সুখ, একটু শান্তি আর একটু নিরাপদ আশ্রয় চেয়েছিলাম, পাইনি। কিন্তু বিধি, তোমাকে সুখ দিতে পারবো কিনা জানি না, তবে কোনোদিন কষ্ট তোমায় আমি দেবো না। কি কেমন চলছে তোমার গানের স্কুল? মন দিয়ে গান শিখছো? আচ্ছা, তারপর কেমন গাইছে স্টুডেন্টরা? বসুন দেখুন। তারপর তোমার নাম কি? আমার নাম স্বরাজ দাস। বাহ, খুব মিষ্টি নাম তো। তুমি? সংযুক্তা দাস। বাবা, খুব সুন্দর নাম, খুব খুদি খুদি না? হ্যাঁ, ছোট্ট মেয়ে। তারপরে আসো, শিখছে তো? হ্যাঁ। নাও স্টার্ট করো, একটু শুনি গান। নাও তোমরা নতুন দিদিদের বাড়িতে গান শোনো। গান শুনতে
যাচ্ছি বাস চেয়ার দিবি আজকে আস্তে আস্তে যাও হ্যাঁ আস্তে সুপর্ণা বলছি এবার তো আমাদের স্কুলটার দিকে একটু নজর দিতে হয়, হ্যাঁ সে তো নিশ্চয়ই। কিন্তু স্টুডেন্টের তো দরকার। হ্যাঁ আমি তো চেষ্টা চালাচ্ছি। আচ্ছা দেখো যাতে সামনের মাসে আরো কিছু স্টুডেন্ট আসে, কারণ দেখতেই পাচ্ছ সবটা তো স্টুডেন্টের উপর নির্ভর করছে। তুমিও দেখো ভাই যাতে আরো স্টুডেন্ট আসে, কেমন? নতুন স্কুলটা হচ্ছে, এখন তো কত কাজ বাকি। আমরা দুজনেই তো চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আজকে এসো। আসছি। সোনালি, এই সোনালি, কি ব্যাপার? মাথা নিচু করে মুখ গোমড়া করে বসে আছো যে? আজ তো তোমাদের ম্যারেজ রেজিস্ট্রি। আজ তো আনন্দের দিন। দেখো না বৌদি, সেই তখন থেকে মুখ থমথমে করে বসে আছে, একটু বোঝাও তো ওকে। বৌদি, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো। কেন রে? আমরা কি তো কেউ নই? আচ্ছা বৌদি, রমেনদাকে দেখছি না, রমেনদা কোথায়? তোমার দাদা সেই সকালে চা খেয়ে একটা অনাথ আশ্রমের ব্যাপারে মানে অনুষ্ঠান আছে আর কি, সেখানে গেছে। ফিরতে তো রাত্রি হয়ে যাবে। আরে বাবা চিন্তা করছো কেন? তোমাদের দুজনদের জন্য আশীর্বাদ শুভেচ্ছা সব রেখে গেছে। বৌদি, দিল্লিতে আমাদের নতুন আশ্রয়ে তুমি যাবে তো? নিশ্চয়ই যাব। তোমরা এখানে একটা আশ্রয় ছেড়ে সেই কোন সুদূরে একটা নতুন আশ্রয় করতে যাচ্ছ, সংসার পাততে যাচ্ছ, আমরা যাব না তা কি হয়? নিশ্চয়ই যাব। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। কি হলো? আরে কালীঘাট থেকে যে বিয়ে করে এলে মিষ্টিটা কোথায়? আমি মিষ্টি এনেছি। হ্যাঁ? রমেন বাবু সকালবেলা আমাকে দিয়ে গেছে যে ভাই তুই মিষ্টিটা কিনে সোজা রেজিস্ট্রি অফিসে চলে যা। মিষ্টি কই? এই যে বৌদি। আরে শাবাশ, আপনার হাতে রাখুন রাখুন। আজ আমার কাছে থাক। বৌদি, রেজিস্টার আসতে তো দেরি করছে। ঠিক কথা। সরি, আই এম ভেরি সরি, আমার জন্য আপনাদের দেরি হয়ে গেল। আপনাদের কাগজপত্র সব রেডি করাই আছে, জাস্ট সিগনেচার করলেই হয়ে যাবে। রাজু সিংহ রায়, আপনি সিগনেচারটা করুন। আর সোনালি, তুমি আগে বলো। না না, এই তুমি আগে করো, তারপরে আমি দেখছি। পরের পেজে করুন। আরেকটা পেজ আছে। না, এবার তুমি বলো। আরে করো। তাহলে বৌদি শেষ পর্যন্ত হলো। উইটনেস কারা আছে, এসে সিগনেচারগুলো একটু করুন। বৌদি কেন? বৌদি এবার মিষ্টিটা একটু বলো। আমি সইটা করি। এখানে করবো স্যার, করুন। আচ্ছা রাজু, সোনালির জন্য কি এনেছো বার করো। ও, আমি তো ভুলেই গেছি। ভুলেই গেছি। এখন থেকে বুঝলে চলবে। আর তুমি তো চেয়ে নেবে নাকি? সাবাস,
শ্রী রাজু সিংহ রায় আজ থেকে সোনালী চৌধুরীকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিলাম। আমি রাজু সিংহ রায় আজ থেকে সোনালী চৌধুরীকে স্বীকৃতি দিলাম এবং তোমার জীবনসাথী সুখে দুঃখে তোমার জীবন সাথী হলাম। এবং তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। তোমার ভরণ পোষণের সব দায়িত্ব নিলাম। আমি সোনালী চৌধুরী ছিলাম, আজ থেকে সোনালী সিংহ রায় হলাম এবং তোমাকে স্বামী রূপে আমি গ্রহণ করলাম। তাহলে রাজু আর সোনালী এবার মিষ্টিটা হয়ে যাক। বৌদি মিষ্টি মিষ্টি বলুন। আমি হ্যাঁ এই তো বৌদি রেডি। ঠিক আছে। আমি পরিবেশন করবো। আগে স্যারকে দিন। ঠিক আছে ঠিক আছে, চাই আরে বাবা বসে বসে নিন, সবাই নিন, আপনি নিন নিন স্যার। নিন, আপনি নিন নিন। হ্যাঁ, 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 আনন্দিতি। লজ্জার কি আছে? নিন স্যার নিন। রাজু তুমি একটা ওকে খাইয়ে দাও। হ্যাঁ কি হলো? ধরো। দেরি করছো কেন? ফিরতে হবে তো, রাত্রি হয়ে যাচ্ছে। দাও দাও আমি একটা খাই। হ্যাঁ সোনালী বাহ সাবধানে যাবে, খুব সাবধানে যাবে কিন্তু। একদম বেশি লাফালাফি করবে না, কেমন? ঠিক আছে।